রাব্বি সিদ্দিকী, সকাল থেকেই তো বাস টার্মিনাল আপনি ঘুরে দেখলেন, পর্যাপ্ত বাস কি রয়েছে ঈদ যাত্রার জন্য এবং সে সাথে যাত্রীরা কি বলছেন? আসলে সকালে যাত্রী চাপ ছিল, কিন্তু এখন কিন্তু যাত্রী চাপ অনেকটাই কমে গেছে। যারা আগে থেকে টিকিট কেটেছেন তারা কিন্তু মূলত ঢাকা ছাড়তে পারছেন। এছাড়া টার্মিনালে কিন্তু গাড়ি আছে, পর্যাপ্ত গাড়ি আছে। কিছুক্ষণ আগে এই গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসেছেন আইজিপি, পুলিশের মহাপরিদর্শক, সেই সাথে ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবং এই আইজিপি তিনি কিন্তু টার্মিনালের অনেক জায়গা ঘুরে দেখেছেন, অনেক যাত্রীদের সাথে কথা বলেছেন, কাউন্টারে যারা টিকিট বিক্রি করেন, সেই সাথে বাসের যারা মালিক চালক তাদের সাথেও কিন্তু কথা বলেছেন। মূলত তিনি যে বিষয়টি তার গণমাধ্যম কর্মীদেরকে জানালেন যে অধিকাংশ বাস চালক অর্ধশিক্ষিত, কম শিক্ষিত হওয়ায় তারা ট্রাফিকের আইন খুব একটা জানেন না, এবং এই কারণে আসলে যত্র গাড়ি থামানো সহ সড়কে নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। সেই কথাটি কিন্তু আইজিপি তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় কিন্তু তিনি বলেছেন যে এই টার্মিনালে শৃঙ্খলা ফেরাতে তার ট্রাফিক পুলিশ কাজ করছে, কিন্তু সবার সম্মিলিত কিন্তু একটা প্রচেষ্টার দরকার আছে। সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে, এবং সেই সাথে বলেছেন যে অনেক নাগরিকরাও কিন্তু আসলে আইন জানেন না। তার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তিনি কোথায় প্রতিকার পাবেন সেই বিষয়টা কিন্তু তারা জানে না, যে কোথায় গেলে আসলে আইনি প্রতিকার পাবে, আইনি সুরক্ষা পাবে। আইন সবাইকে জানতে হবে, যতটুকু জানা দরকার একজন নাগরিকের, সেই কথাটি তিনি বলেছেন। এছাড়া এবারে ঈদযাত্রায় সুশৃঙ্খল করার জন্য ট্রাফিক পুলিশ সহ তার পুলিশ বাহিনী সকল টার্মিনালে কিন্তু কাজ করছে, সেই কথাটি তিনি বলছেন। এছাড়া সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ কিন্তু মোতায়েন আছে। অন্যান্য বাহিনীর সমন্বয়ে কিন্তু স্বস্তিদায়ক ঈদযাত্রা করার জন্য সব ধরনের চেষ্টা কিন্তু চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে।